বিসমিল্লাহির রহমানির রহিম। আল ওয়াক্তু লা ইয়ানতাযিরু লিআহাদিন, সময় কারো জন্য অপেক্ষা করে না। মুসলিম উম্মার অধঃপতনের একটি মৌলিক কারণ হচ্ছে সময়ের অপচয় করা। আজকে আমরা আমাদের সময়গুলোকে নষ্ট করছি, আমাদের সময়গুলোকে অনর্থক কাজে ব্যয় করছি। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে আমাদেরকে লক্ষ্য করে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমরা আমার কাছে প্রত্যাবর্তন করবে না? প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেননি। আমাদের জীবনের প্রতিটি সেকেন্ডের মূল্য রয়েছে। হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের দিন কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত আদম সন্তান তার পা নাড়াতে পারবে না। তার মধ্য থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, আন উমরিকা ফীমা আফনাইতা, তুমি তোমার জীবন সম্পর্কে বর্ণনা দাও। তোমার জীবনকে তুমি কোন কাজে ব্যয় করেছো? তোমার জীবনের প্রতিটি সেকেন্ড তুমি কিভাবে কাটিয়েছো? প্রতিটি মিনিট তুমি কিভাবে কাটিয়েছো? প্রতিটি ঘন্টা তুমি কিভাবে কাটিয়েছো? প্রতিটি দিন তুমি কিভাবে কাটিয়েছো? প্রতিটি মাস তুমি কিভাবে কাটিয়েছো? প্রতিটি বছর তুমি কিভাবে কাটিয়েছো? তোমার জীবনের পরিপূর্ণ হিসাব দাও। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি সম্পর্কে দ্বিতীয় প্রশ্নটি করা হবে, ওয়ান শাবাবিকা ফীমা আবলাইতা, তুমি তোমার যৌবন কালকে কোন কাজে ব্যয় করেছো? যৌবনের সময়গুলোকে কিভাবে কাটিয়েছো? ঘন্টার পর ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, পার্কে বসে গার্লফ্রেন্ডের সাথে গল্প করে, মুভি দেখে, গান শুনে, নাকি খেলাধুলা করে কিভাবে কাটিয়েছো তোমার যৌবনের সময়গুলো? প্রিয় ভাই, জীবনের প্রতিটি মুহূর্ত সম্পর্কে আমাদের জবাব দিতে হবে। সুতরাং আসুন আমরা আমাদের সময়ের ব্যাপারে যত্নবান হই, আমাদের সময়গুলোকে সঠিক কাজে ব্যয় করি। পরিশেষে আল্লাহ তাআলার আয়াত স্মরণ করিয়ে দিচ্ছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি ও জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে তার ইবাদত করার তৌফিক দান করুন, আমাদের সময়গুলোকে সঠিক কাজে ব্যয় করার তৌফিক দান করুন। আমিন। ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين. ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون